নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে মজার একটা রান্না। পেঁপে এর মধ্যে আমি আলুও দিয়েছি, তবে আলুটা খুবই কম, একটা আলু দিয়েছি আর একটা পেঁপের বেশিখানি আমি দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন আর আলু পেঁপেটা দিয়ে দিলাম তেলের উপর। দিয়ে দিলাম জিরে বাটা, 1 চামচের মতো জিরে বাটা। এবার আলু আর পেঁপেটাকে একটু জিরের সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। আর কোনো মশলা আসলে দিতে হবে না, মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁপে, আলু আর মশলাগুলো খুব সুন্দর মতো কষিয়ে নিব। আমি একটু জল দিয়ে পেঁপেটাকে সিদ্ধ করে নিব, তবে একবারে বেশি জল দেওয়া যাবে না। পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত 2-3 বার আমি জল দিয়ে পেঁপেটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ, আমি কোনো মরিচ গুঁড়া ইউজ করিনি। পেঁপের এই তরকারিটা আসলে আমি অনেকটা ঝাল দিয়ে রান্না করব না, আমি 2টো কাঁচামরিচ দিয়েছি, এতেই যে ঝাল হবে এভাবেই রান্না করে নেব। পেঁপে খাওয়া পেটের জন্য খুবই ভালো, আর ছোট থেকে বড় সবার জন্যই পেঁপে খাওয়া অনেকটাই উপকার। এজন্য যারা পেঁপে খেতে পছন্দ করেন না, তারা এইভাবে পেঁপে রান্না করে বাচ্চাদের এবং বাড়ির সবাই অন্যান্যরাও খেতে পারেন। আর নিরামিষ দিনে পেঁপের এই তরকারি রান্না করলে অনেক মজা করে ভাত খাওয়া যায়। তবে পেঁপেটাকে একবারে জল দিয়ে সিদ্ধ করা যাবে না, পেঁপেটাকে একদম কষিয়ে পেঁপেটাকে সিদ্ধ করে নিতে হবে, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। পেঁপেটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, এবার বাকিটা ঝোল জাল হওয়ার সাথে সাথে সিদ্ধ হবে। আজকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার ফেসবুক পেজটি ফলো করার। আর যারা ফেসবুক থেকে আমার পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এভাবে খুব অল্প মশলা, অল্প তেলে পেঁপের তরকারি রান্না করে ছোট থেকে বড় সবাই খেতে পারেন, এবং এটা খুব স্বাস্থ্যকর, খেতেও ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।